এরপর আমাদের এক দলের বিপক্ষে খেলতে হবে, ঝাং চেনলং। লেই পেংহুই, যার বয়স এই বছর মাত্র 17 বছর, উচ্চতা 168 সেমি, ওজন 60 কেজি। 18 বছর বয়সী ঝাং চেনলং, উচ্চতা 177 সেমি, ওজন 63 কেজি। এরপরে আমাদের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে। এই খেলার রেফারি হিসেবে কাজ করুন পাং হং তাও। লেই পেংহুইয়ের সাথে পেশি বেল্ট প্রতিযোগিতা। ঝাং চেনলংকে প্রকৃতপক্ষে কোচ ডং, এটি তাদের দুজনের মধ্যে দ্বিতীয় খেলা হওয়া উচিত। দ্বিতীয় যুদ্ধ, সেটা ছিল 15 আগস্ট সিচুয়ানে। সেই সময়ে এটি ছিল ঝাং চেনলং পয়েন্টে জিতেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে ঝাং চেনলংয়ের উচ্চতার সামান্য সুবিধা রয়েছে। লড়াই করুন, ভারী মুষ্টি এবং পাতার বাম দিকে। লেই ফেংহুই নিয়মিত মূল্য। তুলনামূলকভাবে বলতে গেলে লেই ফেংহুই আরও শক্ত, এবং এটি প্রথম খেলার এই বহুমুখী আক্রমণের স্টাইলেরও একটি ধারাবাহিকতা। আপনারা দেখুন, এই দুই খেলোয়াড় দ্রুতগতিতে খেলছেন। এটা দ্রুত ছিল। দুটি খুব আলাদা স্টাইল। ঝাং চেনলংয়ের লাথি মারার দূরত্ব খুব ভালোভাবে নিয়ন্ত্রিত। এখন ধীর পশ্চাদপসরণের সুযোগ খুঁজছে। ওয়েই পেংহুই তখনও বরাবরের মতো এই ঘনিষ্ঠ দূরত্ব বজায় রেখেছিলেন। বহুমুখী এবং মাল্টিজেন্ট আঘাতের স্টাইল। আমার মনে আছে তাদের প্রথম দেখা হয়েছিল। ঝাং চেনলংয়ের ব্যাকহ্যান্ড সোজা ঘুষি এবং লাথি মারে। এটি লেই পেংহুইয়ের প্রচুর ক্ষতি করেছিল। জানি না দ্বিতীয় প্রতিযোগিতা কবে হবে। লেই পেংহুই কি কৌশল এবং কৌশলে কিছু পরিবর্তন করেছেন? আমরা দেখতে পাচ্ছি যে লেই পেংহুইয়ের সামনের পা এখনও আহত হয়েছে। এই বাম সামনের পাটি তার অন্য প্রতিপক্ষের দ্বারা নিচের দিকে ঝাঁপিয়ে পড়েছিল। শেষ বাছাই পর্বের রাউন্ডে এটি সত্যিই একটি ভারী আঘাত ছিল। ঝাং চেনলং এই মুহূর্তে সত্যিই লড়াই করেনি তা দেখে। এটা শুরু হয়নি দেখে মনে হচ্ছে তিনি এখনও ধীরে ধীরে পাল্টা সিদ্ধান্ত খুঁজছেন। আন্দোলনের গতি এবং চলাচলের ছন্দের পরিপ্রেক্ষিতে লেই পাংহুই এই ক্ষেত্রে ঝাং চেনলংয়ের চেয়ে দ্রুততর বলে মনে হয়। এটি কিছুটা ঝাং চেনলংকে চিন্তাভাবনা করতে চাওয়ার মতো। থেকে লেই পাংহুই ঝাং চেনলংয়ের ডান দিকে যাচ্ছেন, অর্থাৎ ঝাং চেনলংয়ের বাইরের অংশ নড়াচড়া করছে। দুর্বল দিক। এইভাবে তিনি ঝাং চেনলং এড়াতে পারবেন উচ্চতার সুবিধার কারণে। এই স্ট্রেইট পাঞ্চ বা লেগ মেথড দিয়ে এই ধরনের আক্রমণ। হ্যাঁ, এবং যদি ঝাং চেনলং তার ব্যাকহ্যান্ডে আঘাত করতে চায়, পাঞ্চ আঘাত করার জন্য ব্যাক লেগ সুইপের ট্র্যাজেক্টরি অবশ্যই অনেক বড় হতে হবে। পিছনের হাত দিয়ে সোজা ঘুষি। ঝাং চেনলং একটি ছোট সংমিশ্রণ। পা ঝাড়ু দিন। ঝাং চেনলং তুলনামূলকভাবে কথা বলতে গিয়ে বলেছিলেন, দেখে মনে হচ্ছে এটা এখনো আছে। আরেকটি লেগ সুইপ। প্রথম রাউন্ড শেষ হল। রাউন্ড 2। ঝাং চেনলং তার পা দুবার ঝাড়ু দিল। দেখে মনে হচ্ছে লেই কংহুই এই কয়েকজনের মধ্যে রয়েছে। এটি আবার পা ঝাড়ু দিচ্ছে। ঝাং চেনলংয়ের কিক ব্লক করুন, ভিতরে যান এবং এখনই ঘুষি মারুন। প্রথম খেলার পাঠ শিখেছি। ঝাং চেনলং মনে হয় এই রাউন্ড আপনি যদি যথেষ্ট পরিমাণে পিছনে ধরে রাখেন তবে আপনাকে একটি লেগ সুইপার ব্যবহার করতে হবে। অল্প সময়ের জন্য শুরু করা হয়েছে। পরপর বেশ কয়েকটি লেগ সুইপ লেই পেংহুইয়ের শরীরে আঘাত করেছিল। এটি আবার পা ঝাড়ু দিচ্ছে।
এটি একটি সাধারণ পরিস্থিতি। এটি একটি একক কর্মের উপর নির্ভর করে। সহজ একক ক্রিয়াকলাপ ধাক্কা, প্রতিপক্ষকে আঘাত করার এই পদ্ধতি। লেই পেংহুইয়ের মতো কারো মুখে আরও পয়েন্ট এবং আরও বাদ পড়া। স্ট্রাইক ফ্রিকোয়েন্সি দ্রুত। এই ধরনের প্রতিপক্ষ যিনি দ্রুত পদচিহ্নে এগিয়ে যান, এটা অবশ্যই আপনার নিজের শরীরে থাকতে হবে। প্রতিপক্ষের আক্রমণের মুখোমুখি হওয়ার সময় প্রতিপক্ষের আক্রমণ ধরার জন্য এটি অবশ্যই প্রথম অ্যাকশন হতে হবে। সময়মতো এর পূর্ণ ব্যবহার করুন। এটি কেবল একটি সাধারণ ইয়াসান ক্লেয়ার। ডান দিকে যখন অন্য পক্ষ প্রথম একসাথে চলে যায়, তিনি তার বাম পা দিয়ে জিতেছিলেন। আপনার প্রতিপক্ষকে পরবর্তী কয়েকটি পদক্ষেপ নেওয়ার সুযোগ দেবেন না। ডান দিকে এই সময়ে এটি সত্যই লেই পেংহুই। উদ্যমী হওয়ার জন্য এটি আরও কার্যকর হওয়া উচিত। আপনি লেই পেংহুইকে তুলনামূলকভাবে কথা বলতে দেখছেন। পা পদ্ধতি ব্যবহারে আরও তৈরি করার জন্য ঝাং চেংলং নেই, সুতরাং এটি থেকে মুক্তি পাওয়ার জন্য এটি একটি ভালো উপায়। ঝাং চেংলংয়ের উপর এর প্রভাব খুব একটা ভালো নয়, কিন্তু বক্সিংয়ের কি হবে? তার সংমিশ্রণ ক্ষমতা ঝাং চেংলংয়ের চেয়ে বেশি হওয়া উচিত। আপনি দেখুন, এবার ঝাং চেংলং সুইপ এবং কিকে কিছু পরিবর্তন করেছে, কারণ শুরুতে সরাসরি ঝাঁকুনি দিয়ে লাথি মেরে লেই পেংহুই আপনাকে প্রত্যর্পণ করার জন্য কিছু লাথি মারবে। এখনই যান এবং কিছু পাল্টা আক্রমণ করুন। কিন্তু এবার ঝাং চেংলং, তুমি দেখছো যে সে এখানে পিছনে ঝাড়ু দিচ্ছে। আপনি টিপিক্যাল দেখুন, এটি তখনই হয় যখন প্রতিপক্ষ সবেমাত্র সরে যায় বা একটি পদক্ষেপ নেয়। একটি সুইপ কিক শরীরে আঘাত করেছিল। এভাবে আপনি সরাসরি প্রাচ্যের ভারসাম্য বিঘ্নিত করতে পারেন। এখন ঝাং চেংলং সুইপ থেকে বেরিয়ে এসেছেন। এটা ঘুষির পরে লাথি মারতে হয়। আপনার জন্য এমন কোনো জিনিস নেই। আক্রমণ করার ক্রিয়াটি চালিয়ে যান। আপনি দেখেন এই দুজন মানুষ একে অপরের সাথে মুষ্টিবদ্ধ বিনিময় করছে। তুমি এটা আমাকে দাও, আমাকে অবশ্যই উল্টোটা করতে হবে। দুজনের লড়াইয়ের উদ্দেশ্য এটি এই ধরনের লড়াইয়ের ধরন। বিশেষ করে লেই পেংহুই পৃষ্ঠের উপরে একটি জোড়া তৈরি করুন। অনেকটা মনে হচ্ছে আমি তোমার সাথে লড়াই করতে যাচ্ছি। ঝাং চেংলং আসলে উপরিউক্ত সংগ্রামের ধরন নয়, কিন্তু আসলে তোমাকে আমাকে মারতে হবে। আমাকে অবশ্যই এটা ফেরত দিতে হবে। আমাদের অবশ্যই এই ক্ষতি ফিরে পেতে হবে। লেই পেংহুই প্রথমবারের মতো তাদের দুজনের বিরুদ্ধে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। আপনি যদি এবার লড়াই করেন, ঘটনাস্থলে এটি প্রথমবারের মতো আপেক্ষিক। অনেক অগ্রগতি হয়েছে। 10 সেকেন্ড। আপনি দেখতে পাচ্ছেন যে লেই পেংহুই আসলে খুব স্মার্ট। যখন অন্য পক্ষ একটি ঝাড়ু দেয়, অপর প্রান্তে যান। লড়াই করার সময় সামনের হাতের ভারসাম্য বজায় রাখুন। এটি আপনার লম্বা ঝাড়ুদার চাপ প্রদর্শন করা উচিত। এবং তারপরে একটি সময় সামনের হাতের ভারসাম্য বজায় রাখতে আপনার সাথে এই ধরনের পাল্টা আক্রমণ। ঝাং জিকাং এখনও একই এবং এটি সমস্ত পরিবর্তনে সাড়া দেয়। এরপরে এখনও অনেক লেগ সুইপ রয়েছে। এটা আবার ব্যাক লেগ সুইপ। ঝাং ছমহংও ছুটে এসেছিলেন। হাঁটু পা ঝাড়ু দিন। আবার আসুন, হাঁটু এখনও আছে। ঝাং ছমহং, আপনি দেখেন, যদিও খুব বেশি লড়াই হয় না, তবে ল্যান্ডিং পয়েন্টটি খুব সঠিক, খুব নির্ভুল। একে অপরের সাথে লড়াই করার মাঝখানে লেই পেংহুইয়ের অনেকগুলি অবতরণ পয়েন্ট রয়েছে। অনেক পরিবর্তন আছে, আরও ঘন ঘন। তবে ঝাং ছমহং বলেছিলেন যে এত পদক্ষেপ ছিল না। তুলনা, হিট ফোর্স এফেক্ট। ঝাং শেমহং এই সময়ে লেই পেং কচ্ছপ এই মুহূর্তে থাকা উচিত নয়। এই ধরনের অবৈধতা একটি অনুমান। এটা শক্তির অপচয়, এর কোনো কার্যকর প্রভাব নেই। তুমি দেখছ ঝাং শেংহং প্রতিটি ঝাড়ুদার। লক্ষ্যটা খুব পরিষ্কার, খুব কমই সংক্ষিপ্ত। এটি আপনার বাহুতে আঘাত করছে কিনা তা বিবেচ্য নয়, অথবা সরাসরি পাজরে আঘাত করুন। সব তোমাকে আঘাত করেছে। ঠিক আছে, পিছনের হাতটি আগে পরিষ্কার। আমাদের জন্য লেই পেংহুইয়ের দিকে তাকান। তাকে আর বলবেন না, তুমি বাম দিকে যাও। বাম দিকে যান, আপনার নিজের বাম দিকে যান। এটি ঝাং জিয়াংলংয়ের ডান দিকে। কিন্তু যখন আপনি নিজের দিকে যাবেন, আরও অপরাধ দরকার। ভেতরে প্রবেশের জন্য আরও প্রযুক্তি থাকা দরকার। শুধু সরে যাওয়া আন্দোলন হল কর্মের সাথে মেলে। আক্রমণাত্মক কর্মকাণ্ডে সহযোগিতা করুন। আপনি দেখুন, এই সময়ে ঝাং জিয়াংলং আরও বড় এবং আলগা হয়ে উঠছে। এই পিছনের হাতটি সরাসরি ভিতরে চলে গেছে। লেই পেংহুইয়ের দিকে তাকান। ঝাং জিয়াংলং লেই পেংহুইয়ের আক্রমণ বুঝতে পেরেছিলেন। সে বাম দিকে ঘুরে গেল। ঝাং চেমলংও তার নিজের বাম দিকে ঘুরে দাঁড়ায়। আমি আপনাকে আমার এই পাল্টা ব্যবস্থা দেব না। হ্যাঁ হ্যাঁ, ঝাং চেংলং তার ডান পা অক্ষ হিসাবে ব্যবহার করে। এই পুরো শরীরেই এটি ঘড়ির কাঁটার দিকে ঘুরানো হয়। লেই পেংহুইয়ের মুখোমুখি হও। ঝাং চেংলংয়ের ডান
ডান হাতের দিকে তাকান। সোজা ভিতরে যাও। এটি আবার একটি সুইপিং কিক। ঠিক আছে, তুলনামূলকভাবে বলতে গেলে লেই পেনহুইয়ের সুইপ কিক কার্যকারিতা খুব কম। তাছাড়া এখন ঝাং চেনলং খোলা যখন সে ভিতরে যেতে চেয়েছিল। এই সোজা প্যাডেল পা দূরত্ব নিয়ন্ত্রণ করতে পারে। যদি দূরত্ব আরও সঠিক হয়, আমিও তোমাকে ঝাড়ু দেব। সরাসরি আপনার উপর আরও চাপ সৃষ্টি করে। আপনি দেখতে পাচ্ছেন যে লেই ফ্যান অবশ্যই সেখানে থাকবে। এই বক্সিং পদ্ধতির আক্রমণ ফ্রিকোয়েন্সি অনেক বেশি, কিন্তু গাও গুই গাও অন্য পক্ষের ক্ষতি খুব বেশি নয়। কোনো ফোকাস নেই। ডান দিকে উভয় পক্ষের এই অফকোর্ট গাইডেন্স, এটি তাদের খেলোয়াড়দের অনুমতি দেওয়ার বিষয়। ভিতরে যান এবং আঘাত করুন। দুজন আঘাত। এটা এই সময় পর্যন্ত জয়-পরাজয় যাই হোক না কেন, তারা সবাই ভালো হয়, তারা সবাই মাস্টার, তারা সবাই ভালো খেলোয়াড়। অন্তত এটি একটি নিয়মিত খেলা। এই মুহূর্তে জয়-পরাজয় এখন আর গুরুত্বপূর্ণ নয়। এরপর আমি ঘোষণা করতে চাই বিচারকদের 5টি গ্রুপ। তারা সবাই সর্বসম্মতিক্রমে বিচার করেছে। এরপর আমি ঘোষণা করতে চাই বিচারকদের 5টি গ্রুপ। তারা সবাই সর্বসম্মতিক্রমে বিচার করেছে। বিচারক নং 1 30 থেকে 27, রায় নং 2 30 থেকে 27, বিচারক নং 3 30 থেকে 27, নং 4 রেফারি 30-28, নং 5 রেফারি 30-27। শেষ পর্যন্ত জিতেছে লাল দল। আমরা ঝাং চেনলংকে অভিনন্দন জানাই। পরবর্তীতে দয়া করে আমাদের আমন্ত্রণ দিন। দ্য লেজেন্ড অব রোমিং প্রযোজক জনাব মুই কাচিয়া বোনাস বেল্টটি ঝাং চেনলংকে প্রদান করা হয়েছে। আমাদের তরুণ জ্যাকি চ্যানকে ধন্যবাদ। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ওয়ানিয়ন ইয়ংগল জ্যাকি লঙ্কার কাছে গিয়েছে। আমাদের ঋণ ঝাং চেনলং আছে।